হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম চলো তেলটা মেখে নিই, কারণ কালকে শ্যাম্পু করেছি কিন্তু মাথার অবস্থা প্রচণ্ডই খারাপ। আর শ্যাম্পু করতেই হবে, যা গরম পড়েছে, তো রোজই মনে হয় শ্যাম্পু করলে তবে ভালো হয় এই আর কি। তো ভাবলাম চলো তেলটা আগে মেখে নিই, বেশ কিছুক্ষণ থাকবে, তারপরে শ্যাম্পুটা করব, তাহলে চুলটা আর কি অয়েলি ভাবটা নষ্ট হয়ে যায় না এই আর কি। রোজ শ্যাম্পু করলে চুলের একটা অয়েলি ভাব সেটা নষ্ট হয়ে যায়, একদম রুক্ষ ব্যাপারটা চলে আসে। তো সেই জন্য তেল ম্যাসেজটা খুবই দরকার। আমি তেল মাখতে খুবই পছন্দ করি, তোমরা জানবেই এতদিনে হয়তো বা। তো আশেপাশে একটুখানি সাউন্ড হবে, কারণ আমি ভয়েস ওভারটা যে রান্নাঘরে বসে বসে দিচ্ছি, ওই জন্যই আর কি। তো চলো আজ এই ভিডিওটা এখান থেকে শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। চলো দেখতে থাকো রাজ ব্লগ। তো বন্ধুরা, তোমাদের সাথে সকাল থেকে সামনে এসে কথা বলিনি কথা। তো ওই তেল মাখতে যেটুকুনি যা আর কি সামনে এসেছিলাম, তারপর থেকে তো আর ভিডিও শুট করিনি। স্নান করে চলে আসলাম, এখন বাজছে 10:30, এখনো বাজেনি, 10:20 বাজে। তো এবারে যাবো রান্নাঘরে। আর কি হবে, এখানটায় ছাল উঠে গেছে, যেখানে লাগছে না একদম পুরো দাউ করে জ্বলছে, যেন পুড়ে যাওয়ার মতো। তো এরকম ছাল উঠে গেলে লাগলে প্রচন্ড ব্যথা দেয়। তারপর শ্যাম্পু করেছি তো কি জ্বালা দিচ্ছে, যা মারাত্মক, কি বলবো তোমাদের। তো চলো স্নান করে যেটুকুনি যা সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে, এবার একটু ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে একটু প্রণাম করে তারপরে যাবো রান্নাঘরে। তো এখন কাজবাজ বলতে ওই রান্নাঘরে মাকে একটু হেল্প করে দিই, মা একটু কাজবাজ এগিয়ে নি। হ্যাঁ টাটা। তো হচ্ছে তার স্কুলে গেল, তো ওই বলছিল ও প্রত্যেকদিন স্কুলে যায়, একবার করে বলে যায়। তো এই যে
সব বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো, সব জলগুলো ভরে নিয়ে আসলাম। আর এই যে চেয়ারের ওপরটা একদম দেখার মতো অবস্থায় ছিল, সেই সবগুলো সব যেগুলো আর কি বাইরে পরে যাওয়ার জামা কাপড় আলমারিতে তুলে রাখলাম গুছিয়ে। আর যেগুলো রেগুলার আমরা পরি আর কি, নাইটি ওর হাফ প্যান্ট এইসবগুলো সব এটার মধ্যে রাখলাম গুছিয়ে। তো ব্যাগ ফ্যাগ চারটি মানে যাত্রীরা অবস্থা হয়েছিল। মাসির বাড়ি গেছিলাম, সেই সব জামা কাপড় ছিল। আমি ফ্ল্যাট থেকে কটা জামা কাপড় নিয়ে এসেছিলাম, সেই সব জামা কাপড়গুলো চারিদিকে লন্ডভন্ড অবস্থায় ছিল। তো সেই সবগুলো গোছালাম। আর এর ওপরটা তো পুরো ভর্তি হয়ে গেছিলো, সেই সবগুলো গোছালাম। এইসবগুলোই করছিলাম সকাল থেকে। তো তারপরে ভাবলাম স্নান করে চলে আসি। আবার ওদিকে জল তো গরম হয়ে যাবে বেশি বেলা হলে। 11:30 বাজতে পারে না, জল একদম, যেহেতু একদম ছাদে ডাম তো আমাদের, জলের প্রচন্ড গরম হয়ে যায়, স্নান করাই যায় না, গা পুড়ে যাওয়ার মতো। তো ওই জন্য স্নানটা তাড়াতাড়ি করে, যাই করি না করি স্নানটা তাড়াতাড়ি করে নিতে হয়। তো এবারে যাই রান্নাঘরে, মাকে একটু দেখি কি কেটে কুটে দিতে হবে না হবে, একটু হেল্প করে দিই, তাহলে মা তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। মা যাবে আবার আমাদের বাড়িতে, আজকে শিব পুজোর নিমন্ত্রণ আছে, শিব পুজো আছে আজকে। তো আমি আর যাবো না, এই রোদের মধ্যে ভালো লাগছে না। তো মা রান্না বান্না করে রেখে যাবে, আমি আর বাবা দুজনে খেয়ে নেবো। আর মা যাবে আমার বাড়িতে, আজকে নিমন্ত্রণ আছে, মা ওখানে যাবে। তো মাকে বললাম তুমি ঘুরে আসো গিয়ে, তো আমি আর পরে গেলে দেখা করে নেবো, এই আর কি। তো আমি আর এই রোদে না বেরোতে আর ইচ্ছা করে না। যদি কালকে রাতে চলে যেতাম আবার আজকে রাতে বাবা এসে দিয়ে যেত, এরকম করলে হতো। কিন্তু কালকে ওই আকাশের ছুটি ছিল, তো ওই জন্য আর যাইনি। একটু গল্প টল্প করলে ওর সন্ধ্যে থেকে টাইমটাও কেটে যায়, আর আমারও টাইমটা কেটে যায়, এই আর কি। ও বাড়িতে থাকলে আর কোথাও যাওয়া হয় না। ও যদি অফিস থাকতো তাহলে বলতাম চলে যেতাম, বা বাবা নিয়ে যেত, এরকম হতো। তো ওই করে আর হয়ে ওঠেনি। তো আবার পরে বাড়িতে যাবো যখন, আবার দেখা করে নেবো। তো মা গিয়ে আজকে ঘুরে আসুক। এই গরমকালে এই রোদের মধ্যে কে কোথায় বেরোয় বলো তো? মাথা ঘুরে আমি ওখানেই পড়ে যাবো। এই রোদে বেরোনোই একদম যাবে না। তো এই আর কি, চল রান্নাঘরে যাই, গিয়ে দেখি কি রান্না হচ্ছে না হচ্ছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর সাথে থাকো। আজকের ব্লগটা তো আগে থেকে শুরু করেছি, এখন সামনাসামনি আর কি বলছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো সাথে থাকো, দেখতে থাকো রাইস ব্লগ। কালকে ফ্ল্যাটে গেছিলাম, তোমার সাথে শেয়ারই করেছি। তো ওখানে ধুলোর নোংরা পরিষ্কার করার পরে ওখানে শ্যাম্পু করেছি, কিন্তু ওখানে শ্যাম্পুটা না শেষ হয়ে এসছে। তো অল্প একটু ছিল, তাতে আমার চুল পরিষ্কার হয়নি। তো ওই শ্যাম্পু নামেই ওই শ্যাম্পুটা করেছি। ওই জন্য আবার আজকে তেল মাখলাম, দেখতেই পেলে, মেখে আজকে আবার শ্যাম্পু করে নিলাম। কারণ গরমকালে তো ওই চিপচিপে তেলে চুল নিয়ে একদম থাকা যাচ্ছে না, আরো বেশি আরো শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে। তো এবারে এই জানলা টানলাগুলো দিয়ে দেবো, প্রচন্ড গরম লাগছে। এই ফ্যান অফ করে কথা বলছি, থাকাই যাচ্ছে না, প্রচন্ড গরম লাগছে। আর স্নান করে আসলে দেখবে বেশি গরম লাগে জানো। তো চুলের সিরামটাও লাগিয়ে নি, কারণ আমি সিরাম লাগাতে না ভুলে যাই। ওই যখন চুল আঁচড়াতে যাই তখন মনে পড়ে সিরাম লাগানোর কথা। তো শুনেছি ভিজে চুলের সিরামটা লাগালে ভালো হয়, আমি ঠিক জানি না, তোমরা কমেন্টে জানিও। তো ভিজে চুল এখনই তো রয়েছে একদম চপচপে ভিজে, এখনই লাগিয়ে নি, দেখি ডিফারেন্সটা কি হয় ভিজে চুল আর শুকনো চুলের মধ্যে। চলো বন্ধুরা, আমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 12:30। বলেছিলাম আমি আসবো না, শুধু মা আসবে। তো মা টেনে টেনে নিয়ে আসলো আমাকে। তো যাই হোক, কুর্তিটা ছিল সামনে, কুর্তিটা পরেই চলে এসেছি, আর শাড়ি টাড়ি পরিনি। আর ভীষণ রোদ না বাইরে, ওই জন্য বলেছিলাম আসবো না। তো বেরোলাম আর দেখলাম পুরো আকাশটা মেঘলা করে এসেছে। বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো।
মুকেশ, এটা হচ্ছে আমার মুকেশ, এটা হচ্ছে আমার কুকিশ। দুজনকে দেখিয়ে দিলাম দুজনকে। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। আমরা চলে এসেছিলাম ওই 3:30-4টের দিকে, 3:30-4টে কি তারপরে। তো বাড়িতে ঢুকেছি, বাবা গিয়ে নিয়ে এসেছে আর কি। তো ওই মা খেলো দিলো, পরেই বেরিয়ে এসেছি খেতে। আজ অনেকটা দেরি হয়েছে। তো এখন বাজছে 6:15। তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। আর এই যে শান্টু এখানে শুয়ে রয়েছে। একটু গেছিলাম বাইরে, একটু গাছপালা একটুখানি জল টল দিলাম আর একটু হাঁটা চলা করলাম, করে এই ঘরে ঢুকলাম। ঢুকে চুলটা আগে বাঁধলাম। এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, মনে হচ্ছে সবসময় এসিটা চালিয়ে আর বসে থাকি এরকম মনে হচ্ছে। আর মুলতানি মাটিটা মেখে অনেকটা এই ব্রণর এগুলো অনেকটা কমেছে। তো ভাবছি সন্ধ্যেবেলা আর একবার লাগাবো। সন্ধ্যাবেলা এখন সিরিয়াল দেখবো, দেখে নিই। তারপরে যখন ভিডিও এডিট করতে বসবো তখন একটুখানি মুখে লাগিয়ে আর বসে ভিডিও এডিট করে নেবো। তারপরে মুখটা ধুয়ে নেবো, হয়ে যাবে। তো সকালের দিকে লাগালেই ভালো, কিন্তু সকালে আর হয়ে ওঠে না। তো ওই জন্য ভাবলাম রাতেই লাগাবো। রাতে বলতে একটু ওই 7:30-8টার দিকেই আর কি। তো এই তো হচ্ছে ব্যাপার। তো ফোনের সাথে অনেকটা মানে অ্যাটাচ হয়ে পড়ছি। ফোন থেকে একটু ডিটাচ হতে হবে। এত পরিমাণে ফোনে এখন নেগেটিভিটি, আমার মানে আমি বুঝতে পারছি ওইসব অনেকটা ইফেক্ট ফেলে মনের মধ্যে বলো বা ভাবনা চিন্তার উপরে বলো, সব কিছুতে একটা দেখবে একভাবে দেখতে দেখতে নেগেটিভিটি একটা কাজ করে নিজের মধ্যে। তো ফোন থেকে একটুখানি দূরে সরতে হবে। অনেকটা ফোনের সাথে সময় কাটানো হয়ে যাচ্ছে, একটুখানি সরে আসতে হবে সেই জায়গা থেকে। নিজের কাজের দিকে একটু ফোকাস দিতে হবে। তো কাজের দিকে ফোকাসটা কম হয়ে যাচ্ছে, এটাই। আগে যেমন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম সব সময়, তো অন্য কারোর ভিডিও বলো বা অন্য সব নেগেটিভ ভিডিও যেগুলো অত কিছু চোখে পড়তো না। এখন দেখছি বেশি চোখে পড়ছে, আর ওইগুলোই দেখছি সব সময়। এরকম একটা মানে নিজের মধ্যে একটা নেগেটিভিটি এসে যাচ্ছে। মা আওয়াজে তাই বলছিল ওইসবগুলো কেন দেখিস। তো এখন ফেসবুক খুললে ওই সবই শুধু। ফেসবুক আর করবোই না ঠিক করেছে, আর ফেসবুক অনই করবো না। তো এই আর কি। তো চলো সন্ধ্যাবেলা দেখি কি খাই না খাই। আর ঘেমে স্নান করে যাচ্ছি, একটুখানি ফ্যান অফ করেছি। তো তোমাদের সাথে আর কিছুক্ষণ পরে আসছে, একটু ফ্যানের হাওয়া খেয়ে নি। তো বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ পরে বেশ কথা হচ্ছে। এখন বাজে 9:20। আমি রান্নাঘরে আছি। তো বাবা মাংস নিয়ে আসলো, মাংসটাই করছিলাম এতক্ষণ ধরে। তো চলো তোমাদের সাথে মাংসের লুকটা শেয়ার করবো। অনেক দিন পরে আমি রান্নাঘরে ঢুকলাম, মানে রান্না করলাম এই আর কি। এখানে ভাত আছে, ভাতটা গরম গরম নামিয়েছি একদম। এখানে থালাগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে 2 গ্লাস আকাশের আর বাবার দুজনের। আর এখানে রয়েছে আমের চাটনি। এটা সকালেই করা মাছ চাটনিটা, আমি শুধু মাংসটা আর ভাতটা করেছি। তো মাংসটা তাও ভাতে মা চাল টাল সব ধুয়ে রেখে রেডি করেই গেছিল, আমি শুধু জাস্ট বসিয়ে ফ্যানটা ঝাড়িয়েছি এই আর কি। মাংসটা করেছি, তোমাদের দেখাচ্ছি। এই যে আমার মাংসের লুক, আমার মাংস না সরি মুরগির মাংস। তো এই যে চিকেনের লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর খেতেও আশা করছি সবার ভালোই লাগবে। আমি একটু টেস্ট করেছি, মোটামুটি ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এই গামলিটা পুরো বাসন টাসনে ভর্তি ছিল, সবকিছু এখানে রেখে গামলিটা এখানে নামিয়ে দিয়েছি। এখানে জল ছিল না, একদম জল ভরতে বসালাম। তো চলো আর ভিডিওটা এডিট করতে বসি, যাই না কখন ভিডিও পাবলিক করবো আমি। তো যাই হোক, এই বাইরেটা ব্যালকনিটা একটু ঠান্ডা রয়েছে, তো ব্যালকনিতে বসে আজ ভিডিওটা এডিট করবো। চলো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে আজকের ভিডিওটাতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।